আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরো একটি ভিডিওতে। তো দীর্ঘ অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা ব্লগার ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটাই শিখব। তো ব্লগার হচ্ছে একটি সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা গুগলেরই একটা প্রোডাক্ট। তো এখানে আপনি ফ্রিতে একটি সাবডোমেইন পেয়ে যাবেন এবং হোস্টিং লাইফ টাইম ইউজ করতে পারবেন। যদি আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি সেখানে ডোমেইন পারচেস করতে হয় এবং হোস্টিংও নিতে হয়। তো ব্লগার দিয়ে আপনি যদি একটা সিম্পল ব্লগ তৈরি করেন, একটা নিউজ সাইট বা একটা ব্লগ সাইট তৈরি করেন, তাহলে আপনি ব্লগার ইউজ করতে পারেন। এখানে যদি একটা কাস্টম ডোমেইন এড করেন তাহলে আপনার ওয়েবসাইটটি প্রফেশনাল লুক হয়ে যাবে। তো চলুন শুরু করি। আমরা ব্লগার দিয়ে ওয়েবসাইট বানানো শেখাটা শুরু করি। তো এখন আমি 9 ডটে ক্লিক করব। আমি একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি ব্রাউজার ওপেন করছি। তো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। দেন এখানে ডান দিকে উপরে দেখতে পারবেন যে 9 ডট আছে। এখানে ক্লিক করলে দেখতে পারবেন গুগলের সমস্ত প্রোডাক্ট এখানে শো করতেছে। এই সবগুলোই হচ্ছে গুগলের প্রোডাক্ট। তো এখান থেকে আমরা ব্লগার সিএমএসটা ইউজ করব। তো আমি যদি ব্লগারে ক্লিক করি, এখানে এটা হচ্ছে ব্লগার সিএমএস এর হোম পেজ। তো এখান থেকে ব্লগারে আসলে আপনারা এই পেজটা দেখতে পারবেন। তো আপনার যদি একটা অ্যাকাউন্ট থাকে ব্লগারে তখন সাইন ইন করবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা নতুন, ব্লগার সিএমএস দিয়ে কখনো ওয়েবসাইট বানান নাই। তো সর্বপ্রথম আপনাকে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করলাম। দেন আপনার ব্রাউজারে যতগুলো জিমেইল লগ ইন করা থাকবে এখানে শো করবে। তো আপনি যেই জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ব্লগারে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি নিচেরটা সিলেক্ট করে দিলাম। এই জিমেইলগুলো তৈরি করছিলাম কাজের জন্য। তো আমি একটা ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ব্লগারে। তো আমি নিচের জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম। তো এখানে চাচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল, নেম, চুজ এ নেম ফর ইউর ব্লগ। আপনার ব্লগ সাইটের টাইটেল দেওয়ার জন্য বলতেছে। তো আমি এখানে দিলাম আজকের বাংলা। তো আপনারা যেই রিলেটেড ওয়েবসাইট বানাবেন, রেসিপি বা আপনি যেই রিলেটেড ব্লগটা তৈরি করবেন ওর ক্যাটাগরি অনুযায়ী টাইটেলটা আপনি দিবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব। দেন এখানে অ্যাড্রেস চাইতেছে, আপনার ব্লগের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো আপনি যদি চান যে .blogspot.com এই সাবডোমেইনটা আপনার ওয়েবসাইটের ইউআরএল থেকে রিমুভ করতে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা কাস্টম ডোমেইন পারচেস করতে হবে। নেমচিপ থেকে নিতে পারেন বা হোস্টিঙ্গার এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও নিতে পারেন, ডায়নাহোস্ট থেকে নিতে পারেন একটা ডোমেইন। তো আপনারা যদি রিকোয়েস্ট করেন অন্য একটি ভিডিওতে, আপনারা যদি চান কমেন্ট করবেন, অন্য একটি ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে একটি কাস্টম ডোমেইন ব্লগারের সাথে অ্যাড করতে হয়। তো আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি এখানে, আজকের বাংলা এতটুকু দিয়ে আমি দেখলাম ডোমেইনটা অ্যাভেলেবল না। আমি সেক্ষেত্রে যেহেতু প্র্যাকটিস পারপাস করব এখানে 3 দিয়ে দিলাম। তো দেখেন এটা অ্যাভেলেবল, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো এখন আমি নেক্সটে ক্লিক করব। এখানে ডোমেইনের নামটা দিতে হবে, আমরা দিব আজকের, এতটুকু দিয়ে দিলাম। দেন ফিনিশে ক্লিক করব। তাহলে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। আমরা চাইলে এখন আমাদের ওয়েবসাইটটিকে ভিজিট করতে পারি। তো ওয়েবসাইট ভিজিট করার জন্য ভিউ ব্লগে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুক রাইট নাও। তো এখন আমাদের ওয়েবসাইটটা এমন দেখাচ্ছে, এটাকে আমরা অনেক সুন্দর একটা ডিজাইন দিব। তো এর জন্য আমাদের ইউজ করতে হবে থিম। তো যারা বোঝেন না থিম কি, থিম হচ্ছে রেডিমেড ওয়েবসাইট। তো এই থিম ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা প্রফেশনাল লুকে চলে আসবে। থিমটা একটু কাস্টমাইজ করে নিতে হবে।
তো এই থিম পারচেজও করা যায়। যদি আপনি কিনে নেন তাহলে আরো বেশি ভালো হবে। তো থিম কোত্থেকে আনবো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি একটু ড্যাশবোর্ডে আসি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা কন্ট্রোল করব, পোস্ট করব, আর এটা হচ্ছে আউটপুট। এই এতটুকু এখান থেকে যদি আমরা এই ইউআরএলটা কপি করি, কপি করার পরে আপনি মোবাইলের ব্রাউজারে যান বা কম্পিউটারের বা ল্যাপটপের, সেখানে যদি পেস্ট করেন তাহলে এবং ইন্টার করেন তাহলে আপনার ওয়েবসাইটে আপনি আসতে পারবেন এবং যে কোনো ইউজার এই লিঙ্কে প্রবেশ করে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। আর এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের পোস্টগুলো কন্ট্রোল করবেন। তো আজকের ভিডিওটা নতুনদের জন্যই বানানো, যারা ব্লগারে একেবারে নতুন। তো আমি নতুনদের দিকে লক্ষ্য করেই ভিডিওটা রেকর্ড করতেছি, তৈরি করতেছি। তো আপনারা আশা করি উপকৃত হবেন। শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। ইনশাল্লাহ আপনিও ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো লেফট সাইডে দেখতে পাচ্ছেন পোস্টস, স্ট্যাটাস, কমেন্টস এবং আর্নিংস। তো এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তো এখন দেখেন যে নিউ পোস্ট। আপনি যদি আপনার ওয়েবসাইটে পোস্ট তৈরি করতে চান, এখানে নিউ পোস্টে ক্লিক করবেন। তাহলে নিউ পোস্টের জন্য নিউ পোস্ট আপনি করতে পারবেন। এখানে টাইটেল, তারপরে এখানে ডেসক্রিপশন দিবেন এবং ছবি টবি দিবেন আর কি। এখানে দেখেন উপরে ছবি, ভিডিও দেওয়ার অপশন আছে। তো এখানে এগুলো দিয়ে আপনি পোস্ট তৈরি করবেন, দেন এখানে পাবলিশ করবেন। তো আমি স্কিপ করলাম, এই পোস্টটা ড্রাফটে চলে গেছে। তো এখন যতগুলো আপনার ওয়েবসাইটে যত পোস্ট থাকবে সবগুলো এই পোস্টের এখানে শো করবে। তারপরে হচ্ছে স্ট্যাটাস। তো স্ট্যাটাস এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো। তো এখানে 0 আমি যদি একটু ভিজিট করি এটাকে, এখন এখানে যদি রিফ্রেশ করি, তো এখানে দেখেন অল টাইম একজন, টুডে একজন এবং দিস মান্থ একজন। মানে আমি এই ওয়েবসাইটটাকে ভিজিট করছি, এজন্য এখানে দেখাচ্ছে অল টাইম সবসময় একজনই ভিজিট করছে এবং আজকেও একজন এবং এই মাসে একজনই ভিজিট করছে। তো এখন হচ্ছে কমেন্টস। তো এই কমেন্টস হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন মানুষ কমেন্টস করলো এটাই এখানে শো করবে। তো কতজন মানুষ আপনার পোস্টে কমেন্ট করলো এখানে শো করবে। তো আমাদের ওয়েবসাইটে যেহেতু পোস্টই নাই, কমেন্ট কোত্থেকে করবে? তো এখানে দেখেন নো নিউ কমেন্টস, কোনো কমেন্ট নাই এখানে। দেন হচ্ছে আর্নিংস। যদি আপনার ওয়েবসাইটটাকে আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারেন, ভিজিটর আনতে পারেন, তো এখান থেকে আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে আর্নিং করতে পারেন। এখানে ক্রিয়েট নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটে যত ভিজিটর নিয়ে আসতে পারবেন আপনার আর্নিংটাও অত বেশি ইনক্রিজ হবে, অত বেশি হবে। দেন এখানে হচ্ছে পেজেস হলো আপনার ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে এইগুলো। যদি ভিউগুলোকে ক্লিক করি, এখানে আপনার ওয়েবসাইটে কয়টা পেজ থাকবে, অ্যাবাউট, হোম, কন্ট্যাক্ট, এইগুলো আর কি। আর হচ্ছে লেআউট এখানে আমরা লেআউটের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুকটা, মানে থিম কাস্টমাইজেশন যেটা আর কি। এখানে কোথায় কি হবে, এখানে সার্চ দিস ব্লগ, দেন আজকের বাংলা, মানে এটা হচ্ছে লোগো আর কি, কোথায় কোন জিনিস হবে সেটা এখানে লেআউট আর কি, পুরো ওয়েবসাইটের কাঠামো। তারপর হচ্ছে থিম এখানে বাই ডিফল্ট অনেক থিমই এখানে দেওয়া আছে। এগুলো হচ্ছে ব্লগারের থিম, আপনারা চাইলে এখান থেকে ইউজ করে ওয়েবসাইট বানাতে পারেন। তো এগুলো কোনো প্রফেশনাল থিম না, আপনারা অবশ্যই পারচেস করে নেবেন। যদি না পারেন ডাউনলোড করে ফ্রিতেও ইউজ করতে পারবেন। তো আমি দেখিয়ে দিব এই সমস্ত কিছুই। দেন এখানে আছে সেটিংস এখানে গুরুত্বপূর্ণ হলো যারা নতুন ওয়েবসাইট তৈরি করেন ব্লগার দিয়ে, তাদের জন্য সেটিংসের এগুলো জেনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন টাইটেল আপনার ওয়েবসাইটের টাইটেল তো অবশ্যই দিবেন। দেন ডেসক্রিপশন, এখানে 500 ওয়ার্ড দিতে পারেন। তো 500 ওয়ার্ডের ডেসক্রিপশনটা আপনারা দিবেন আপনার ওয়েবসাইট সম্পর্কে। আপনি রেসিপি ওয়েবসাইট বানান বা নিউজ ওয়েবসাইট, এখানে কিওয়ার্ড প্লেস করার চেষ্টা করবেন। বেশিরভাগ কিওয়ার্ড দিয়ে এই ডেসক্রিপশনটা লিখবেন, এটা এসইওতে কাজ করবে।
দেন এখানে আর কি আছে, গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স হলো আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো এই ইত্যাদি ডেটা আপনি দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর এখন ভিজিট করতেছে এই ইত্যাদি এই জিনিসগুলো আর কি। তো গুগল অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট আপনাকে তৈরি করতে হবে। তো আমি যদি নিউ ট্যাবে যাই, তো আমরা যদি এখানে সার্চ করি যে analytics.com, গুগল অ্যানালাইটিক্স, যে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ করলে প্রথম developers.google.com এখানে এসে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে যদি গো টু অ্যানালাইটিক্স এ যাই, অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আপনাকে একটা মেজারমেন্ট আইডি দিবে, সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। তাহলে আপনি আপনার ওয়েবসাইটের যত ডেটা, কতজন মানুষ ভিজিট করলো আজকে কালকে, এই সব কিছু আপনি দেখতে পারবেন। তো এইখান থেকে তো আপনি দেখতে পারবেনই স্টেটস থেকে, তো গুগল অ্যানালাইটিক্স থেকে আরো বেশি আপনি দেখতে পারবেন। আমরা যদি মোর অ্যাবাউট দিস ব্লগ এখানে যাই, তাহলে এখানে দেখবেন যে মোর অন গুগল অ্যানালাইটিক্স, মানে গুগল অ্যানালাইটিক্সে তুমি আরো ভালো করে দেখতে পারবা, এমন কিছুই বলা হয়েছে আর কি এখানে। তো আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখব ফেভ আইকন। ফেভ আইকন হলো এই যে আইকনটা আর কি, যে কোনো একটা ওয়েবসাইটের আইকন, এই যে ফেভ আইকনে যেটা। তো এই যে আপনারা দেখতেছেন মাউসটা, এটাই হচ্ছে ফেভ আইকন। এটা চেঞ্জ করে দিবেন এখান থেকে। ফেভ আইকনে ক্লিক করে সিলেক্ট আইকনে ক্লিক করলে আপনার যেটা আপনি ফেভ আইকন হিসেবে দিতে চান এখান থেকে দিয়ে দিবেন। আপনার ওয়েবসাইটের লোগোটা দিতে পারেন। দেন এখান থেকে আমরা যে নিচে আসি, এখানে দেখেন ব্লগ অ্যাড্রেস, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখাচ্ছে। আপনি যদি .blogspot.com এই সাবডোমেইনটা যদি আপনি রিমুভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাস্টম ডোমেইন অ্যাড করতে হবে। কাস্টম ডোমেইন কিভাবে অ্যাড করবেন, আপনি নেমচিপ বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থেকে একটা ডোমেইন বাই করবেন প্রথমে, দেন এখানে কাস্টম ডোমেইনে অ্যাড করে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে https সেটাভাবেই থাকবে, পারমিশন, ব্লগ অ্যাডমিনস এন্ড অথর্স। আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের জন্য অথরকে হায়ার করে রাখতে পারেন। তো এখানে আপনি ইনভাইট করবেন, ইনভাইট মোর অথর্স। তো এখানে ইমেল, তার ইমেলটা আপনি দিয়ে এখানে সেন্ড করলে তার ইমেইলে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকে সে যদি ওই লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনার ব্লগের অ্যাক্সেস পেয়ে যাবে। আপনি তাকে অ্যাডমিন হিসেবে রাখতে পারেন, তারপর তাকে অথর হিসেবে রাখতে পারেন। যদি অথর হিসেবে রাখেন তাহলে শুধু পোস্ট করতে পারবে, এতটুকুই। আর যদি অ্যাডমিন হিসেবে রাখেন তাহলে সমস্ত কিছু লেআউট, থিম, কাস্টমাইজেশন সবকিছু চেঞ্জ করতে পারবে। তো এখানে পোস্ট, এখানে 7টা পোস্ট এখানে বলা হয়েছে ম্যাক্স পোস্ট শোন অন মেইন পেজ, মানে হোম পেজে কয়টা পোস্ট আপনি শো করাতে চান। এখানে চাইলে আপনি 10টা করে দিতে পারেন, আপনার ইচ্ছা। 10টাই দিয়ে দিলাম। দেন এগুলো আর বেশি কিছু নাই এখানে দেখার মতো। এখানে যদি নিচে চলে যাই, এখানে ইনেবল সার্চ ডেসক্রিপশন, এটা আপনারা অন করে দিবেন, এটা অফ থাকবে। অন করে দিয়ে এখানে সার্চ ডেসক্রিপশন হচ্ছে আপনার ব্লগটাকে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ খুঁজে পাবে, মানে কিওয়ার্ড আর কি। এখানে আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী এখানে 150 ওয়ার্ডের কিওয়ার্ড লিখবেন। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাকে করতেই হবে, কারণ আপনার ওয়েবসাইট যদি আপনি চান কেউ সার্চ করে পাক, তাহলে অবশ্যই আপনাকে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করে এখানে আপনি কিওয়ার্ডগুলো প্লেস করবেন। দেন আর কি আছে এখানে, ইনেবল কাস্টম রোবটস ডট টিএক্সটি। তো এটা আপনারা কিভাবে করবেন, এখানে কাস্টম রোবটস ডট টিএক্সটি, এখানে কাস্টম রোবটস ডট টিএক্সটির ফাইল আছে, ওই ফাইলটা আমাদেরকে এখানে এনে দিতে হবে। তো এর জন্য আমরা গুগলে যাই, গুগলে গিয়ে এখানে লিখবো কাস্টম robots.txt জেনারেটর, এটা লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে।
তো আমরা গুগলের যে ওয়েবসাইটটি আছে developers.google.com এখানেই আমরা এন্টার করব। তো এখানে দেখবেন যে একটা সিম্পল দিয়ে দিছে, simple robots.txt ফাইল। তো আমরা এই সবটুকু কপি করব। কপি করার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেব। তো এখানে আমাদেরকে একটা জিনিস চেঞ্জ করতে হবে, এখানে শুধুমাত্র example.com এটাকে আমরা চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যে এখান থেকে .blogspot.com শেষ পর্যন্ত। তো আমরা এখানে দিয়ে দিলাম। তো আশা করছি বুঝতে পারছেন। তো এখন সেভ করব, দেন এখানে আমাদের কাজ শেষ। এখানে হচ্ছে ইনেবল কাস্টম রোবটস হেডার ট্যাক্স, এটাকে যদি ইনেবল করি, এখানে হোম পেজ ট্যাক্স এখানে হবে অল, দেন নো ডিপি, দেন সেভ। আর দ্বিতীয় নাম্বারটাতে আমরা অল দিব, দেন এখানে তো এখানে হবে নো ইন্ডেক্স, আমরা এটাকে অফ করে দিলাম, নো ইন্ডেক্স, এন্ড দেন এখানে নো ডিপি, দেন এখানে সেভ করে দেব। এবং এখানে পেজ এন্ড পোস্ট এন্ড পেজ ট্যাগ, তো এখানে আমরা অল দিব আর হচ্ছে নো ডিপি দেব, দেন সেভ। তো আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গুগল সার্চ কনসোল, এটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। আমরা যদি গুগল সার্চ কনসোলে ক্লিক করি, আমাদেরকে নিউ ট্যাবে নিয়ে যাবে। তো এখানে দেখেন search.google.com, তো এখানে অবশ্যই আপনারা এখানে যদি দেন যে example.com, তো আপনারা যদি প্রথমটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই যে এতটুকু দিলেই হবে। এখানে example.com দিয়ে পেস্ট করে দিবেন, দেন কন্টিনিউ করবেন। আর যদি পরেরটা দেন তাহলে সম্পূর্ণ https এখানে দেওয়াই আছে কিভাবে কি করবেন। তো আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো গুগল সার্চ কনসোল নিয়ে, তো আজকে আমি এটাকে স্কিপ করলাম। এখানে অনেক কাজ আছে গুগল সার্চ কনসোলে, সাইটকে সাবমিট করা এবং সাইট ম্যাপ সাবমিট করা, আরো অনেক ধরনের কাজ আছে। তো আচ্ছা, আজকে আমি এটাকে স্কিপ করলাম। দেন ইনেবল কাস্টম ads.txt, এটা যখন আপনার ওয়েবসাইট মনিটাইজেশন পাবে তখন এটা লাগবে আর কি। দেন এখানে ইম্পোর্ট কন্টেন্ট, ব্যাকআপ কন্টেন্ট, আপনার ওয়েবসাইটে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে ব্যাকআপ নিয়ে থাকেন, ব্লগারের অন্য কোনো ওয়েবসাইট থেকে ব্যাকআপ নিলে আপনি সেটাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন। তো এই অপশনটা এখানে দিয়ে দিছে, আপনি চাইলে অন্যান্য ওয়েবসাইটের পোস্ট এখানে এক ক্লিকেই ইম্পোর্ট করে নিতে পারবেন। দেন ব্যাকআপও করতে পারেন। তো আপনার ওয়েবসাইটের পোস্টগুলো এখানে অনেক অনেক পোস্ট আপনার ওয়েবসাইটে থাকবে। দেন আপনি যদি ব্যাকআপ নিতে চান, আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ব্যাকআপ রেখে দিবেন বা অন্য কোনো ওয়েবসাইটে ট্রান্সফার করবেন, সেই ক্ষেত্রে আপনি এই ব্যাকআপ কন্টেন্টে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার পোস্টগুলো। দেন পোস্ট, ছবি, ইমেজ, ভিডিও এগুলো আর কি ইত্যাদি। তো এখানে আর কিছু না, এখানে রিমুভ ইউর ব্লগ যদি রাখতে না চান এটাকে ডিলিট করে দিতে পারবেন পার্মানেন্টলি। তো যাই হোক, এখন আমরা থিম কাস্টমাইজেশন শুরু করে দিব। তো তার আগে পোস্ট কিভাবে করতে হয় আমি একটু সংক্ষেপে দেখাই। আমাদের কাস্টমাইজেশন করার সময়ও কিন্তু পোস্ট লাগবে। তো আমি এই ড্রাফট পোস্টার উপর ক্লিক করলাম। এখানে আমরা এখন একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টাইটেল। সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের যে পোস্টটা করবো এই পোস্টের টাইটেল দিব। তো আপনি তো অবশ্যই জানেন আপনি কি নিয়ে লিখবেন। তো আমি ডেমো কিছু আপলোড করব। এখানে যদি আমরা প্রথম আলো ওয়েবসাইটে ধরেন আসলাম, এখান থেকে আমি কপি পেস্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পোস্ট তৈরি করবেন। তো ধরেন আমরা একটা পোস্ট নিলাম, এই পোস্টটাই নেই। তো পোস্টের সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন যে 10 দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো উপরে যেটা দেখবেন এটা হচ্ছে টাইটেল। তো আমরা এখানে টাইটেল দিব। তো আপনারা তো অবশ্যই কপি পেস্ট করবেন না, আপনারা টাইটেল এখানে লিখবেন, এখানে হ্যান্ড রাইটিং করবেন, এভাবে লিখবেন, আপনার কিবোর্ড থেকে এভাবে লিখবেন, তাহলে কপিরাইট ক্লেম আপনার ওয়েবসাইটে আসবে না, এই আর কি।
তো আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম, আমি তো আপনাদেরকে দেখাচ্ছি মাত্র। তো টাইটেল আমরা পেয়ে গেলাম। তো এখন আমাদের বডি দিতে হবে। বডির মধ্যে আমরা ইমেজ দিব, এই যে দেখেন ইমেজটা। তো ইমেজটাকে আমি ডাউনলোড করে নিই, সেভ ইমেজ, বা আমি এখানে স্ক্রিনশট দিয়ে ইমেজটাকে নেই। স্ক্রিনশট দিয়ে আমি এটাকে সেভ করে নিতেছি। দেন এখানে আপলোড করব। এই যে এখানে দেখেন ইনসার্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখানে দিয়ে আপলোড ফ্রম কম্পিউটার। দেন এখান থেকে ব্রাউজে ক্লিক করে আমরা যে ইমেজটা স্ক্রিনশট নিলাম এটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ইমেজটা আপলোড করে দিলাম। তো ইমেজটা এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। তো আমরা চাইলে ইমেজটাকে সাইজ করতে পারি, যদি সেটিংসে ক্লিক করি এখানে স্মল করতে পারবো, তারপর মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, অরিজিনাল সাইজ। তো আপনার যেটা দরকার, এই যে এটা হচ্ছে অরিজিনাল সাইজ। তো আমরা যদি চাই এখানে এক্স লার্জ করতে সেটাও পারবো, দেন করে দিলাম। তো আমি অরিজিনাল সাইজের মধ্যেই রেখে দিলাম। আর চাইলে এখান থেকেও ছোট বড় করতে পারবেন। এই যে এখান থেকে যদি আপনারা ইমেজটাকে সিলেক্ট করে এইভাবে ছোট করেন, এখান থেকেও আপনারা ছোট বড় করে নিতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিকে টানতে পারবেন। তো আচ্ছা, এটা এভাবে থাকলো। তো আমরা আমাদের পোস্টে একটা ইমেজ অ্যাড করলাম। এখন এটার এটা দিব আর কি, এটা হচ্ছে ক্যাপশন। তো এই ক্যাপশনটা দিব আমরা। ক্যাপশনে আমরা কি দিব, এখানে এসইউ, এটা একটা এসইউ আর কি, যদি আপনি এটা দেন তাহলে এসইউ তে কাজ করবে আর কি। তো এখন আমরা ক্যাপশনে কি দিতে পারি, এই যে এতটুকু দিতে পারি যে 10 দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ। তো এটা আমরা এখানে কপি করলাম, দেন এখানে দিয়ে দিলাম। তো এতটুকু আমরা ক্যাপশনে দিয়ে দিলাম। তো এখানেও চাইলে আপনারা ক্যাপশনের মধ্যে যেটা দিবেন এটাকে আপনারা ফরম্যাটিং করতে পারেন, ইটালিক, বোল্ড করতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে করতে পারবেন। তো এখন হচ্ছে বডি। তো এখন আমরা বডি পার্ট দেখব। আপনারা এখান থেকে অবশ্যই কপি করবেন না অন্যের ওয়েবসাইট থেকে, তাহলে কপিরাইট ক্লেম আপনার ওয়েবসাইটে আসবে। নিজে থেকে লিখবেন, যদি আপনি প্রফেশনালি ব্লগ লিখে আর্নিং করতে চান, অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে গুগলে র্যাঙ্ক করাতেই হবে। তো আপনার ওয়েবসাইটে যদি ইউনিক কন্টেন্ট হয়, ইউনিক কন্টেন্ট হচ্ছে অন্য কারো সাথে না মিলে, অন্য কারো থেকে আপনি কপি করে না আনেন, যদি এমন হয় তাহলে আপনার ওয়েবসাইটের পোস্টগুলো ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে, আর সেখান থেকে আপনি অ্যাডসের মাধ্যমে আর্নিং করতে পারবেন। তো এখন আমি এখান থেকে এতটুকু ডেসক্রিপশন কপি করে নিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। আরেকটু ডেসক্রিপশন আমি কপি পেস্ট করি, এখান থেকে নিয়ে পুরোটা দিয়ে দিলাম, দ্যাটস ইট, এতটুকুই রাখলাম আপাতত। এখানে আমি পেস্ট করে দেই, তো পেস্ট করে দিলাম। এখন এখানে আমরা সম্পূর্ণটাকে কপি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, অথবা আমরা এই যে নিচের থেকে প্রধানমন্ত্রী লেখা থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি করব, সিলেক্ট করলাম। দেন এখানে যে দেখেন 3 ডটে আছে, এখানে যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং এ ক্লিক করি, যে দেখেন আমি মাউসটা এখানে রাখছি আর এখানে নিচে লেখা উঠতেছে ক্লিয়ার ফরম্যাটিং। এখানে ক্লিক করলে লেখাগুলো সব নর্মালে চলে আসবে, ফরম্যাট যা আছে সব রিসেট হয়ে যাবে আর কি। তো এখান থেকে স্পেসটা আমি কেটে দেই, স্পেস শেষ। তো এখন আমরা এতটুকু করলাম। এখন আমরা যদি চাই এই প্রধানমন্ত্রী এই ওয়ার্ডটাকে, এই শব্দটাকে আমরা বোল্ড করব, এটা এখান থেকে বোল্ড করে দিতে পারি। আর যদি চাই এটাকে একটু বড় করতে, তাহলে আমরা এটাকে মিডিয়াম করে দিলাম, একটু বড় হয়ে গেল এভাবে। আর যদি চাই পুরো
প্যারাগ্রাফটাকে আমরা বোল্ড করতে এখানে আমরা বোল্ডে ক্লিক করব, তাহলে দেখবেন পুরোটা বোল্ড হয়ে গেছে। আর যদি সাবহেডিং দিতে হয় আমরা এখানে সাবহেডিং যেটা আছে এটা পেস্ট করব, দেন এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নরমাল আছে এটাকে আমরা সাবহেডিং এ দিয়ে দেব, তাহলে এটা সাবহেডিং, এটাও এসইওতে কাজ করবে। আপনারা পোস্ট করার সময় সাবহেডিং দেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন এটা একটা কিন্তু সাবহেডিং, এটাকে আমরা সিলেক্ট করে এই সাবহেডিং এ দিয়ে দিলাম। দেন এটাও একটা সাবহেডিং দেওয়া যায়, এটা দিয়ে দিলাম এইভাবে। তো এখান থেকে এই অপশনগুলোর কাজ আমি একটা একটা করে দেখাচ্ছি। এটা হচ্ছে HTML, বাম পাশে কম্পোজ ভিউ। আর যদি HTML ভিউতে যাই এখানে কোডের মানে HTML যারা জানেন তারা বুঝবেন। তো এই পোস্টের HTML এর যে লুকটা আছে এটা হচ্ছে এটা, আর হচ্ছে এটা হচ্ছে কম্পোজ ভিউ, যে সুইচ, এটা হচ্ছে কম্পোজ ভিউ, আর ওইটা হচ্ছে HTML ভিউ। এটা হচ্ছে আন্ডো, দেন এটা হচ্ছে রিডো। যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন এখানেও আপনারা পারবেন, এখানেও এটার মতোই প্রায় সেম। তো আপনি যদি কোনো একটা কিছু ধরেন এখান থেকে এই তারিখ এতটুকু আপনার ডিলিট হয়ে যায় কোনো ভুলবশত, সেই ক্ষেত্রে আপনি আনডু করলে আবার এটা কিন্তু চলে আসবে, দেখেন চলে আসছে। আর যদি চান যে এটা ডিলেটই থাকুক মানে রিডও করব, তাহলে এটা ক্লিক করবেন, দেখবেন চলে গেছে। তো আমরা এখানে আনডুতে ক্লিক করে দিই। আচ্ছা, বুঝতে পারলাম। দেন এগুলো হচ্ছে, তো এগুলো হচ্ছে ফন্ট। আপনি চাইলে টেক্সটের মধ্যে ফন্ট ইউজ করতে পারেন। আমরা যদি এই যে এই টেক্সটটাকেই আমরা যদি একটু ফন্ট দেই, এটাকে ডিফল্ট ফন্টে দিলে তাহলে ডিফল্ট ফন্ট থাকবে। এখানে যদি আমরা এরিয়াল দেই তাহলে দেখেন এই এরিয়াল হয়ে গেল। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট দিতে পারেন। যদি রোবোট্রো দেই তাহলে দেখেন এমন হয়ে গেল। তা আপনার যেটা পছন্দ হয়, যেখানে যেটা ব্যবহার করা দরকার সেটা আপনি এখান থেকে ব্যবহার করবেন। যদি আপনার মনে হয় যে এখানে যে ফন্টগুলো আছে এগুলো আপনার জন্য যথেষ্ট না, তাহলে আপনি আরো ফন্ট এখানে অ্যাড করতে পারেন। যদি এখানে অ্যাড মোর ফন্টসে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আরো অসংখ্য ফন্ট আপনি পেয়ে যাবেন। এই যে এটা, তারপর এটা, আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনি চুজ করে করে সিলেক্ট করে দিবেন, দেন এখানে ডানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু ফন্টগুলো চলে আসছে। তো এখন আমি এই লেখাটাকে সিলেক্ট করলাম, দেন এই ফন্টটাকে দিয়ে দিলাম, দেখেন এমন হয়ে গেছে। তারপর যদি এটাকে দেই তাহলে দেখবেন এমন হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক আমরা ফন্ট বুঝতে পারলাম। আর পরে হচ্ছে এই অপশনটা, এখানে আপনি স্মল, তারপর স্মলেস্ট এগুলো করতে পারেন। এই আমি অন্য একটাতে যাই, ধরেন এটাকে আমি নর্মাল মোডে দিয়ে দিই, নর্মাল দিলাম, বা এটার টেক্সট ফরম্যাটিংটাকে আমি রিসেট করে দিই। তো আমরা যদি এই লেখাটাকে একটু বড় করতে চাই বা স্মলেস্ট করব, দেখেন একেবারে ছোট হয়ে গেছে। আর যদি চাই এই লেখাটাকে আমরা একটু বড় করি তাহলে আমরা এটাকে স্মল দিব, তাহলে একটু বড় হবে। আর যদি নর্মাল দিই তাহলে নর্মাল, আর যদি মিডিয়াম তাহলে মিডিয়াম, লার্জ দিলে লার্জ, আর যদি লার্জেস্ট অনেক বড় হয়ে যাবে তখন। আচ্ছা, এই হলো অবস্থা। তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখেন। যারা নতুন আছেন তারা যদি দেখেন আপনারা অবশ্যই উপকৃত হবেন, আর যারা তো একটু এক্সপার্ট, যারা জানেন বুঝেন, তারা বিরক্ত হবেন। তারা চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, যদি ঘুম ধরে ঘুমাতে পারেন। তো যারা নতুন তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের জন্য অনেক উপকারী। তো এখন আমরা এই নর্মাল এটা দেখব। তো এখন যদি আমি এখানে ক্লিক করে এটাকে নর্মাল করে দিলাম, দেন এখানে আমি মেজর হেডিং দিলে এটা একটা হেডিং হবে। এই যে হেডিং দিলে হেডিং 1 এভাবে আর কি।
তো এখানে যদি সাবহেডিং দিই, সাবহেডিং এগুলো এসইওতে কাজ করে আর কি, এই হেডিং গুলো। আর যদি এখানে প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ হিসাবে থাকবে। তো এখানে কি করবেন, বোল্ড, তারপরে ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। বোল্ড তো বুঝেন, ইটালিক, তারপর আন্ডারলাইন হচ্ছে আপনার লাইনের নিচে একটা দাগ হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু নাই। এখন যদি আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে এই ইউর মানে আন্ডারলাইনে ক্লিক করি, তাহলে দেখেন নিচে একটা দাগের মতো হয়ে গেছে। তো এতটুকু আমি রিসেট করে দিই, ফরম্যাটিং রিসেট, এখানে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। তারপর এটা কি, এখানে যদি আমি টেক্সটটাকে সিলেক্ট করি, এইখানে দেই, এটা হচ্ছে টেক্সটের লাইনের মাঝখানে একটা দাগ হয়ে যাবে আর কি, এমন। তো আমি এটাকে এভাবে দিলাম। অনেক সময় আমরা আমাদের ডিসকাউন্ট দিতে হয়, যে 25% ছাড়, 50% ছাড়, এমন। তো আমি এখানে 25 লিখলাম, দেন পার্সেন্ট দিলাম। তো এই 25% ছাড় আমরা কিভাবে বোঝাবো, এখানে আমি 25কে সিলেক্ট করে এখানে যদি ক্রস দিয়ে দিই যে 25% আপনি ছাড় পাবেন, এমন আর কি। তো আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন আশা করি। তারপর এখানে হচ্ছে কালার, মেবি এটা টেক্সট কালার। তো এখানে আপনি কালার করতে পারবেন অনেক আপনার ইচ্ছা মতো টেক্সটকে। আপনি যদি চান এই প্যারাগ্রাফটাকে আপনি অন্য কালার করবেন, ধরেন এই কালার করলেন, তাহলে এভাবে কালার করে দিতে পারেন। দেন এখানে হচ্ছে সিলেক্ট কালার, ও এটা হচ্ছে অন্যরকম আর কি, দুটোটাই কালার। তো আপনি প্রথমটা হচ্ছে টেক্সটের কালার, আপনার এই যে টেক্সটের কালারটা অন্যরকম হয়ে যাবে, এই যে অন্যরকম হয়ে গেছে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার একটু হবে আর কি, টেক্সটের ভিতরে লাইনের মতো কালার হয়ে যাবে আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো পরেরটা হচ্ছে লিংক, আপনি যদি কোনো টেক্সটের মধ্যে লিংক দিতে চান, যে ভিজিট আওয়ার সাইট, ভিজিটরকে অন্য কোথাও নিয়ে যেতে চাইতেছেন, আপনার এই পোস্টের থেকেই অন্য কোথাও আপনি ভিজিটরকে নিয়ে যাবেন। যে আপনার এখানে কিছু করলেন, আপনি এফিলিয়েট মার্কেটিং করেন, ওইখানে এফিলিয়েট প্রোডাক্টে আপনি ভিজিটরকে নিয়ে গেলেন। তো এখানে লিখতে পারেন ভিজিট আওয়ার সাইট টু পারচেস দিস প্রোডাক্ট। তো আপনি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করলেন আপনার পোস্টে, দেন একেবারে নিচে গিয়ে বা মিডলে কিছু লিখে দিলেন যে ভিজিট আওয়ার সাইট টু পারচেস দিস প্রোডাক্ট, মানে এই প্রোডাক্টটা যদি কিনতে চাও তাহলে আমাদের সাইটটা ভিজিট করো। তো এটার ভিতরে আপনি একটা লিংক দিয়ে দিতে পারেন। তো আমি ধরেন এই প্রথমত লিঙ্কটাই দিয়ে দিলাম, ধরেন এটা একটা প্রোডাক্ট। তো আমি এইখানে এটা সিলেক্ট করব, দেন এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। এখানে দুইটা অপশন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, নতুন ট্যাবে যদি আপনি ওপেন করতে যে ওপেন করাবেন তাহলে উপরটা সিলেক্ট করে দিবেন, আর নো ফলো যদি দেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন, দেন অ্যাপ্লাই। এখন এই লিঙ্কে ক্লিক করে ইউজার তার আপনি যেখানে নিয়ে যেতে চাচ্ছেন ইউজারকে সেখানে যেতে পারবে। আমি যদি পাবলিশে একটু ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখন ভিউগুলোকে ক্লিক করলাম। তারপর আমাদের ওয়েবসাইটের পোস্টটা এরকম, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটকে থিম দিয়ে খুব সুন্দর ডিজাইন করে দিইনি। তো এখন যদি এখানে ক্লিক করি নতুন ট্যাবে চলে গেছে, দেখছেন। আর আমরা যদি এখানে এটাকে সিলেক্ট করে এডিট বা সিলেক্ট করে আমরা এই লিঙ্কে ক্লিক করব, এখানে যদি টিক মার্কটা উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দেই তাহলে দেখবেন এটা নতুন ট্যাবে যাবে না, এই ট্যাবেই লিঙ্কটা ওপেন হবে। আমি আরেকবার রিফ্রেশ করি, এখানে
বা এভাবে আমি অ্যাপ্লাই করে দিলাম। ও এখানে আপডেট করতে হবে, আমি যদি এখানে আপডেটই করিনি, এখন আপডেট করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখবেন এই লিঙ্কটা এই ট্যাবেই ওপেন হলো, দেখছেন? তো এই হচ্ছে পার্থক্য। এগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি শিখতে পারবেন। একদিন আর 2 দিনে আপনারা এগুলো বুঝতে পারবেন না। তো এটা হচ্ছে ফটো আপলোড করার, আপনি ফ্রম কম্পিউটার থেকে আপলোড করতে পারেন ফটোস। এখানে যদি ইমেজ অ্যাড থাকে এখান থেকে আপলোড করতে পারবেন, দেন ব্লগার থেকে আপলোড করতে পারেন, আর হচ্ছে বাই ইউআরএল লিংকের মাধ্যমেও আপনি ফটো অ্যাড করতে পারেন। এখানে একটা ফটোর লিংক আপনি দিয়ে দিলেন, ধরেন আমি এই ফটোটারই লিংকটা কপি করি, রাইট ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এটা হচ্ছে ইমেজের লিংক, ইমেজ অ্যাড্রেস মানে ইমেজের লিংক। তো দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে, ইনসার্ট ইমেজে ক্লিক করলে এই ইমেজটা এখানে চলে আসবে। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে লিংকের মাধ্যমে আপনারা ইমেজ অ্যাড করবেন। ইমেজের পাশে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিওর আইকন। তো এটা দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন, আপলোড ফ্রম কম্পিউটার আর একটা হচ্ছে ইউটিউব। তো ইউটিউব থেকেও সরাসরি চাইলে এখানে আপনি ভিডিও আপলোড করতে পারেন। তো যদি আপলোড ফ্রম কম্পিউটার করেন তো আপনার কম্পিউটার থেকে আপনি আপলোড করবেন। তো এখানে ব্রাউজে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা ভিডিওটি এখানে আপলোড করে দিবেন। দেন আপনি যদি চান যে ইউটিউব থেকে আপলোড করব সেটাও এখানে পারবেন। তো এখানে কি করবেন, পেস্ট ইউআরএল, ইউটিউব ভিডিওর যে লিংক আছে, আমি ইউটিউবে যাই, তো এখান থেকে দেখেন গোপাল ভাঁড় নদীর তীরে এমনই একটি মাছ পাওয়া গেল। তো ধরেন এই গোপাল ভাঁড়ের লিংকটা আমি কপি করলাম, এটা আমি এখানে যদি আপলোড করি তাহলে দেখবেন গোপাল ভাঁড়ের ভিডিওটা এখানে চলে আসার কথা, আসছে না কেন? আমি ব্যাক স্পেস সার্চ অল ইউটিউব, অল অফ ইউটিউব, আমি টাইটেলের মাধ্যমে দেখি আনতে পারি কিনা। না, এভাবে আসবে না, এখানে লিংক দেওয়ার মাধ্যমেই চলে আসার কথা কিন্তু আসতেছে না কেন বুঝতে পারতেছি না। ও এখানে সার্চ করতে হবে। তো এখানে যদি আমি লিংকটা কপি করলাম, কপি করার পরে আমি আবার কেটে দিই, তো এখানে ইউটিউবের এখানে গিয়ে লিংকটা পেস্ট করে আমাকে ইন্টার প্রেস করতে হবে। তো এখন দেখেন যে নদীর তীরে এমনই একটি মাছ গোপাল ভাঁড়ের ভিডিওটা কিন্তু চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি দেন ইনসার্ট, তো এখানে দেখেন ভিডিওটা চলে আসছে। আমি যদি আপডেটে ক্লিক করি তো এই ভিডিওটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখন আমরা দেখতে পারবো। আমরা পোস্টের ভিতরে ঢুকলাম, দেন এই যে দেখেন গোপাল ভাঁড়ের ভিডিওটা কিন্তু চলে আসছে। আচ্ছা, তাহলে এখন আর কি দেখবো আমরা, ভিডিওর পরে কি আছে, ইমোজি, আপনি চাইলে ইমোজি ইনসার্ট করতে পারেন আপনার ব্লগ পোস্টে। এখানে চাইলে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, এই যে দেখেন নিচে কিন্তু চলে আসছে, এই যে দেখেন তারপর চাইলে আপনি এখানে ইমোজির ক্যাটাগরি আছে, এখানে আপনি সিলেক্ট করে নিতে পারেন, ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে হচ্ছে ইনসার্ট গুগল সার্চ উইজেট, তো এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না মেবি, যাক এটা আমরা স্কিপ করলাম। দেন এটা হচ্ছে অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন এগুলো। তো আমি যদি এই টেক্সটটাকে চাই সেন্টার অ্যালাইন করতে, সেন্টার অ্যালাইন হবে, দেন জাস্টিফাই করলে জাস্টিফাই, দেন রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইন। তো এটা হচ্ছে এমন, এটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে আবার এখানে আছে এগুলো দিয়ে বুলেট আর হচ্ছে নাম্বার। তো আমরা যদি চাই এখানে বুলেট সিস্টেম করতে তাহলে এভাবে হবে, আন্ডুতে ক্লিক করি। তো আমি এই কয়েকটা প্যারাকে আমি বুলেট করব, তো এখানে ক্লিক করে দিলাম,
বুলেটেড হয়ে গেল আর কি। তারপর যদি আমরা চাই এটাকে নাম্বারিং করব, এটা এখানে দেখেন নাম্বার। তো এখান থেকে আমরা এটাকে নাম্বার দিয়ে করতে পারি, 1 2 3 4 5 এভাবে হবে। তো এখানে একটু এলোমেলো দেখাচ্ছে কারণ এটা তো প্যারাগ্রাফ। তো আমরা যদি এইটাকে একটু কপি করি, পেস্ট করলাম, পেস্ট, আবার পেস্ট, আবার পেস্ট, এইভাবে করলাম, তাহলে এটাতে যদি আমরা বুলেটেড করি অনেক সুন্দর হবে। তো এই কপি কল এতটুকু সিলেক্ট করলাম, তাহলে দেখেন সুন্দর হয়েছে কিন্তু। আবার এখানে যদি আমি নাম্বার দিই, নাম্বার হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পোস্ট করার নিয়ম। আর এখানে আমরা এটা দিলে একটা দিতে পারি, এর নিচে দিয়ে দিই। তো আমি এখানে আন্ডুতে করে দিলাম, এটা দরকার নেই, এখানে আবার আন্ডুতে করে দিলাম, দেন আবার আন্ডু। এটা হচ্ছে জাম্প ব্রেক। তো এই জাম্প ব্রেকটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আপনার কখন ইউজ করতে হবে, যখন আপনার ওয়েবসাইটে অনেক পোস্ট থাকবে, তখন এই হোম পেজে আপনি 10টি পোস্ট শো করানোর জন্য বলছেন। যে এখানে যদি আমরা সেটিংসে আসি, একটু আপডেট দিই। তো এখানে যদি আমরা সেটিংসে আসি, এখানে দেখবেন যে ম্যাক্স পোস্ট শোন অন মেন পেজ, হোম পেজের মধ্যে আমরা এখানে দিয়ে রাখছি যে 10টা পোস্ট শো করবে হোম পেজে। তো হোম পেজের মধ্যে 10টা পোস্ট শো করবে, এটা আমরা এখানে দিয়ে রাখছি। তো অনেক সময় দেখবেন আপনার হোম পেজে 10টা পোস্ট কিন্তু থাকে না। এর কারণ হচ্ছে আমাদের পোস্টে জাম্প ব্রেক আমরা ইউজ করি নাই। তো এই জাম্প ব্রেকটা এজন্যই ইউজ করতে হবে। যদি আপনারা জাম্প ব্রেকটা ইউজ করেন, তাহলে আপনার ওয়েবসাইটের মেইন পেজের যে পোস্ট আপনি যে কটাই দিবেন ওই কটাই শো করবে। তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে, এভাবে একটু এন্টার করলাম, তো এটা এভাবে দিয়ে দিলাম। তো এই জাম্প ব্রেকের কাজ, এটা শো করবে না, এটা আউটপুটে দেখাবে না। যদি না আপডেটে ক্লিক করি, এখন আমরা আমাদের পোস্টের মধ্যে যদি যাই, তাহলে দেখবেন জাম্প ব্রেক কিন্তু এখানে দেখাচ্ছে না। এটা শুধু আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখবে না, ইউজার এটা দেখবে না। তো এখানে আর দেখার মতো কিছুই নাই। 3 ডটে ক্লিক করলে আমরা লেফট টু রাইট লেআউট, রাইট টু লেফট লেআউট, আমরা যদি এখানে একটু সিলেক্ট করে দেখার চেষ্টা করি, এভাবে এভাবে, মানে আপনি লেআউট গুলো কিভাবে বাম দিক থেকে রাখবেন না ডান দিক থেকে রাখবেন। যদি এভাবে ডান দিক থেকে রাখেন, তাহলে দেখেন এভাবে হয়ে গেছে। আর যদি চান যে আমি বাম দিক থেকে রাখবো, তাহলে বাম দিক থেকে। আচ্ছা, তো এখন এটা কি, এটা এখানে গ্লোবাল অনেক কিছু আছে, দেখি কি আছে এখানে। বাংলা, তারপর এখানে বাংলা হয়ে গেছে। এখানে যদি আমরা চাই, আচ্ছা এটা অনেক ঝামেলার, এটা সমস্যা না। এটা যদি আপনার নাও হয়, এটা বেশি একটা গুরুত্বপূর্ণ কিছু না, মেবি এটা আমার লাগে নাই কোনো সময় কাজ করতে। আচ্ছা, তো এখন আর কিছুই নেই, তো এখন টেক্সট ফরম্যাটিং করে দিলাম। তো আমরা শিখলাম কিভাবে আমরা পোস্ট দিব। তো এখানে আরো কিছু বাকি আছে। এখানে পোস্টের মধ্যে লেভেল অ্যাড করবেন, এটাও ইম্পর্টেন্ট। পার্মালিঙ্ক অ্যাড করবেন। পার্মালিঙ্ক অ্যাড কিভাবে করতে হয় আরেকটা পোস্টে দেখাইতে হবে। আমি নিউ পোস্ট তৈরি করলাম, এখানে দেখবেন যে পার্মালিঙ্ক আপনাকে কাস্টম পার্মালিঙ্ক লিখতে দিবে। আপনি ধরেন রেসিপি নিয়ে একটা পোস্ট করলেন, তো এখানে লিখবেন এটা হচ্ছে লিঙ্ক, আপনার পোস্টের লিঙ্ক। এখন যদি আমি পাবলিশ করি, পাবলিশ করে দিলাম, তো এখানে ভিউ করলে এই যে দেখবেন উপরে এই যে ডেলিসিয়াস রেসিপি, আপনার পোস্টের লিঙ্কে এটা শো করবে। আর এর আগের যে পোস্টটা করছি এখানে দেখেন কিন্তু পোস্টের মধ্যে নাই, ব্লগ পোস্ট ডট এইচটিএমএল। তো এর থেকে প্রফেশনাল হচ্ছে আপনি নিজে পারমালিঙ্ক দিয়ে দিবেন, এটাই।
তো এখানে ডেসক্রিপশন থাকবে, সার্চ ডেসক্রিপশন, এখানে 150 ওয়ার্ড দিতে পারবেন, তো অবশ্যই এটা আপনি দিবেন। তো মানুষ আপনার পোস্টটাকে খুঁজে পাবে, এর দ্বারা আপনার পোস্টটা গুগলে র্যাঙ্ক করতে সহজ হবে। তো এই ছিল পোস্ট কিভাবে করবেন। তো এখন আমরা থিমে চলে যাব, থিমের অপশনে। তো এখানে বাই ডিফল্ট তো অনেক থিমই থাকে, তো আমরা যদি আপনি যদি চান এখান থেকে ইউজ করবেন তাহলে করতে পারেন। তো আমরা যদি এখান থেকে আউট অফ ব্লগার, যদি ব্লগারের বাইরে থেকে আমরা নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে আমরা নতুন ট্যাবে গিয়ে গুগলে সার্চ করব ব্লগার থিম ফ্রি ডাউনলোড। এই ব্লগারের থিম আপনি পেইডও পাবেন, পেইড ভার্সন। তো ফ্রি ভার্সনে আপনার অনেক কিছুই মিস থাকবে, পেইড যদি নিতে পারেন তো ভালো, আর যদি না পারেন তাতেও কোনো সমস্যা নাই, ফ্রিতেও আপনি অনেক ভালো ভালো থিম পেয়ে যাবেন। তো এই সবগুলোই হচ্ছে থিম। আপনার কি ধরনের ওয়েবসাইট প্রয়োজন, আপনি এখানে গুগলকে শুধু বলবেন ব্লগার রেসিপি থিম। তো আপনার খাবার দাবারের একটা ওয়েবসাইট আপনি বানাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি রেসিপি থিম লিখে সার্চ করতে পারেন, যে ফুডিফাই, তারপর ফুড আপ, হেলদি, ফুডিফাই, ফুডি, অনেক থিমই আপনি পেয়ে যাবেন। যদি আমরা এই ফুডি থিমটাকে দেখি, এখান থেকে বাই করতে পারেন, বাই করলে বেশি প্রাইস পড়বে না, মেবি $12। তো এখান থেকে আপনার কত নেবে, $12, $12.95 আর কি, $13 কাছাকাছি। তো আপনি যদি বাই করতে না চান, এখানে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা আজকের বাংলা আমরা দিছিলাম নিউজ ওয়েবসাইট বানানোর জন্য। তা আমি এখানে লিখি ব্লগার নিউজ থিম টেমপ্লেট লিখে সার্চ করলাম। তো এখানে নিউজ, এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখেন নিউজ ব্লগ বানানোর জন্য যে থিম প্রয়োজন এখানে আপনি পেয়ে গেলেন। তো এখানে ম্যাগাজিন নামে একটা থিম আছে, এখানে যদি আমি ক্লিক করি, এটাকে পারচেস করতে পারেন, ডাউনলোড করতে পারেন। তো আমি ডাউনলোড করে ফ্রি ভার্সন দিয়েই আপনাদেরকে কাজ দেখিয়ে দিচ্ছি। ফ্রিটা শিখেন আর প্রিমিয়ামটা শিখেন, যদি যে কোনো একটা শিখলে আরেকটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন এই থিমটাকে আমরা এক্সট্রাক্ট করব। তো এখানে যদি আমি এটাকে ওপেন করি, আগের যে ফটো, ইমেজ এগুলো আছে আমি সব ডিলিট করে দিলাম। তো এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অলে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। তো থিমটা এক্সট্রাক্ট করা কমপ্লিট, এখন আমরা এটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা এখানে তীর আইকনে ক্লিক করে রিস্টোরে ক্লিক করব, তো এখানে আপলোডে ক্লিক করব। দেন ডাউনলোডসে গেলে আমরা পেয়ে যাব এখান থেকে যে ম্যাগাজিন ফ্রি ভার্সন 1.0, এটাকে আমরা আপলোড করব। তো থিমটা আপলোড হচ্ছে। থিম আপলোড কমপ্লিটেড। এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি, আমাদের ওয়েবসাইটের লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন কত সুন্দর ওয়েবসাইট আমরা বানিয়ে ফেললাম জাস্ট ইন ওয়ান ক্লিক। এখন আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে। তো ফ্রি যেহেতু, যে হিসেবে অনেক ফিচারই আমরা মিস করব। এই ভার্সনের লাইভ প্রিভিউটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে অনেকগুলো ডেমো তারা দিছে। ব্রাউজ ডেমোস লাইভ প্রিভিউ যদি ক্লিক করি, এগুলো হচ্ছে প্রিমিয়াম ভার্সনের ডেমো আর কি। আপনার ওয়েবসাইটটা দেখতে এমন হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে ফ্রি থিম দিয়ে দেখাচ্ছি। এখানে থিমে ক্লিক করবো। এখন আমাদের কাজ হচ্ছে লেআউট। এই যে লেআউট, এখানে আসলে আমরা এই থিমের পুরো ওয়েবসাইটের কাঠামো আমাদের এই লেআউট
এখান থেকে এক এক করে আমাদের কাস্টমাইজ করতে হবে, এখানে যা যা তারা দিছে সবগুলো। তো কাস্টমাইজেশন অত বেশি একটা কঠিন কিছু না, এটা ইজি ব্যাপার। তো আমি আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব, ভিডিওটা এমনি লম্বা হয়ে যাইতেছে, ভিডিওটি আমি ছোট রাখার চেষ্টা করব। তো এখন যদি আমি লেআউটে আসি, এখানে দেখেন উপরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, তারপরে এখানে সোশ্যাল আইকন আছে। তো আমরা এটা কোথায় পাবো? এখানে দেখেন এই যে টপ বার, এখানে পেজেসের মধ্যে হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, এই যে দেখেন এখানে আছে কিন্তু। তারপর হচ্ছে সোশ্যাল আইকন, এই যে এখানে ফলোয়ার্সের মধ্যে সোশ্যাল আইকন আছে। তো এখানে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট সবগুলো কিন্তু এখানেই আছে। তো আপনারা এখান থেকে যদি ডিলিট করতে চান, এখানে জাস্ট ডিলিটে ক্লিক করবেন, তাহলে দেখবেন ইউটিউব চলে গেছে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, দেখবেন ইউটিউবের আইকন এখানে আর থাকবে না, দেখেন চলে গেছে। এখন যদি আবার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে পেন্সিল আইকনে ক্লিক করবেন, দেন এখানে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে ইউটিউব লিখে দিতে হবে, আর এখানে আমি হ্যাশ দিয়ে দিলাম সেভ। এখন দেখবেন ইউটিউবের আইকনটা আমাদের ওয়েবসাইটে শো করবে, ওই যে দেখেন চলে আসছে। ওইরকম ভাবে এই মেনুগুলো যদি আপনি ডিলিট করতে চান, এখানে যদি চান যে হোমটা আমি দেখাবো না, তো ডিলিট করে দিলাম, দেন সেভে ক্লিক করে দিলাম, এখন দেখবেন হোম চলে গেছে। আবার যদি হোমে এখানে ক্লিক করি, অ্যাড নিউ আইটেমে ক্লিক করি, হোম, এখন আবার হোমটা দেখাবে। তো হোমটা তো সবার উপরে থাকবে, এটাকে আমি তীর আইকনে ক্লিক করে এভাবে দিয়ে দেবো সেভ। দেখেন হোমটা চলে আসছে। তো এখানে ম্যাগাজিন, এটা হচ্ছে লোগো। এই লোগোটা কিভাবে আমরা চেঞ্জ করব? এটা যদি আমরা একটু নিচে আসি, যে ইমেজ হেডার লোগো নামে একটা অপশন আছে, এখানে আপনারা লোগো চেঞ্জ করতে পারবেন। যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের রিলেটেড লোগো তৈরি করবেন সর্বপ্রথম, তারপরে এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে ক্লিক করে এভাবে আপলোড করলেই, তারপর আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলেই দেখবেন যে লোগোটা আপলোড হয়ে গেছে। আশা করছি এগুলো পারবেন। তারপর হলো মেনু আইটেম। তো মেনু আইটেম চেঞ্জ করার জন্য আমরা এখানে ব্যাকএন্ডে আসবো, এখানে দেখেন লিঙ্ক লিস্ট। তো এই লিঙ্ক লিস্টে এসে আপনারা মেনুগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো সিম্পল। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মেনুগুলো চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম এখানে হোম আছে, তো হোম তো আমরা এখানে দেখতে পাচ্ছেন হোম, এটাকে যদি আমরা ডিলিট করি তাহলে ডিলিট হয়ে যাবে। দেন ফিচার্স, তো ফিচার্সের মধ্যে আবার অনেকগুলো ড্রপ ডাউন আছে, এখানে দেখেন মাল্টি ড্রপ ডাউনের মধ্যে আবার 3টা আছে। তো এখানে ফিচার্সের মধ্যে ড্রপ ডাউন দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে শুধু একটা আন্ডারস্কোর ইউজ করব, এখানে আন্ডারস্কোর একটা ইউজ করলেই আপনার এটা ফিচার্সের আন্ডারে হবে। আর যদি 2টা আন্ডারস্কোর ইউজ করি, এই যে এখানে দেখেন এখানে কিন্তু 2টা আন্ডারস্কোর ইউজ করা হয়েছে, এর মানে হলো আমরা এই যে ফিচার্সের মাল্টি ড্রপ ডাউনের আন্ডারে এটা ড্রপ ডাউন 1। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। দেন এখানে সেভ। তো এখানে শর্ট কোড, এই যে শর্ট কোড, সাইট ম্যাপ, ইরর পেজ, এগুলো হচ্ছে সব ড্রপ ডাউনের আন্ডারে আর কি, যে এখানে দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা নতুন কোনো মেনু অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাড নিউ আইটেমে ক্লিক করব। এখান থেকে আমরা যদি এখানে দিলাম কন্ট্যাক্ট, দেন সেভ ক্লিক করলাম, কন্ট্যাক্ট, এবং সেভে ক্লিক করব, দেন এখান থেকে সেভ ক্লিক করব। এখন দেখবেন যে কন্ট্যাক্ট নামে একটা মেনু এখানে চলে আসবে, যে দেখছেন চলে আসলো। তারপর চাইলে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন, এই যে এইভাবে ডিলিট করে দিবেন, দেন সেভ। তো এখন দেখবেন চলে গেছে।
তো এইভাবে করে আপনারা থিমটা কাস্টমাইজ করে নিতে পারবেন। নিচে যে দেখেন ব্রেকিং নো টাইটেল, মানে ব্রেকিং আর কি, মানে নো টাইটেল বলতে একটা পোস্ট আমরা করছিলাম যেখানে কোনো টাইটেল দিই নেই, এই যে দেখেন এই যেখানে কোনো টাইটেল নাই, এজন্য এমন দেখালো আর কি। তারপর হচ্ছে ব্রেকিং, এই যে ব্রেকিং এটা। তো আমি যদি পেন্সিল আইকনে ক্লিক করি ব্রেকিং এর, আপনারা চাইলে এটাকে এই উইজারটাকে দেন নাও দেখাতে পারেন। তো এটাকে অফ করে দিয়ে সেভ ক্লিক করলে এই উইজারটা দেখাবে না, এই ব্রেকিং নিউজটা শো করবে না। তো আমি এটাকে রেখে দেই। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার্স, এটা হচ্ছে এই যে এখানের এগুলো ফেসবুক, ইউটিউব, টুইটার এগুলো আর কি। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে মেইন ব্লগ, তারপর এখানে মেইন ব্লগ থাকবে, দেন এখানে ফলোয়ার্স, এই যে এগুলো আর কি। তারপর এখান থেকে ভিডিও আছে, পপুলার পোস্ট ইত্যাদি। তো এগুলো যদি আপনার অতিরিক্ত কোনগুলো, এখানে দেখেন অনেকগুলো অতিরিক্ত, এখানে যে অ্যাবাউট মি এটা আমরা রাখতে চাচ্ছি না। তো এক্ষেত্রে কি করব, এখানে পেন্সিলে ক্লিক করে এটা অফ করে দিয়ে সেভ করে দিব। তাহলে দেখবেন এখানে যে অ্যাবাউট মি এটার আজকে এখানে দেখাবে না, এই যে দেখেন চলে গেছে। এখন যদি আমরা এই যে ব্লগ আর্কাইভ এটা দেখাতে চাচ্ছি না, যে রিপোর্ট, এই যে এটাকেও আমরা দেখাবো না, সেই ক্ষেত্রে এটা আমরা পেন্সিল আইকনে ক্লিক করে অফ করে দেব, দেন সেভ। তাহলে এটা আর শো করবে না। দেন পাওয়ার্ড বাই ব্লগার, এটাও আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা অফ করে দেই। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আর দেখাচ্ছি না। এখানে নিচে হলো ফুটারটা একটু দেখিয়ে দিই, যে নিচে দেখবেন ফুটার অ্যাডস। ফুটার অ্যাডস হলো এই যে এটা, এই যে রেসপন্সিভ অ্যাডভার্টাইজমেন্ট, এখানে আপনারা অ্যাড কোড বসিয়ে অ্যাড শো করাতে পারবেন। পেন্সিল আইকনে ক্লিক করলে এতটুকু জায়গাতে আপনারা অ্যাডস দিয়ে এই কোডটা ডিলিট করে দিয়ে আপনারা অ্যাড বসাবেন, তাহলে এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন। দেন ফুটারের মধ্যে আছে তিনটা উইজেট, এখানে ক্যাটাগরিজ, প্রথম হচ্ছে ক্যাটাগরিজ, তারপর লেটেস্ট পোস্ট, তারপর পপুলার পোস্ট। তো একটা উইজার্ড যদি আরেকটা উইজার্ডে আপনারা নিয়ে যেতে চান, এইভাবে আপনারা ড্রাগ করে নিয়ে যেতে পারবেন। দেখেন এখন এখান থেকে সেভ করলে এই লেটেস্ট যে পোস্ট আছে এটা বাম দিকে চলে আসবে, এই যে দেখেন বাম দিকে চলে আসছে। দেন নিচে কটা মেনু আছে, মেনুগুলো উপরে দেখানো হয়েছে। আশা করছি এগুলো আপনারা পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওতে কোনো মিস থেকে থাকে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব, হেল্প করার চেষ্টা করব। তো ভিডিও জুড়ে আমরা ব্লগার ওয়েবসাইট কিভাবে বানাতে হয় বেসিকদের জন্য, যারা বিগিনার, যারা ব্লগার দিয়ে এখনো ওয়েবসাইট বানানো শিখেনি কখনো, তাদের জন্য আশা করছি উপকৃত হয়েছে। তো এর থেকেও যদি অ্যাডভান্স কিছু শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।